আপনারা দেখছেন SR24x7 নিউজ। ভগবান জগন্নাথ মহাপ্রভু জয়, ভগবান বলভদ্র দেবের জয়, সুভদ্রা মায়ের জয়, সুদর্শন মহারাজের জয়। আর ধন্যবাদ বাজারের মাটিতে গত 6 তারিখ থেকে যেভাবে মহাপ্রভুর আবির্ভাব হয়েছে, মেলা একটা পরিপূর্ণ হয়েছে এবং প্রতিদিন শনি রোববার বাদে প্রতিদিন 7 থেকে 8,000 মানুষকে প্রসাদ আমরা দিতে পেরেছি, অর্থাৎ প্রসাদ গ্রহণ করেছেন ভক্তবৃন্দরা। এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। আর প্রথম দিন অর্থাৎ রথের দিন এবং শনি রবি প্রায় 12,000 ভক্তবৃন্দ প্রসাদ গ্রহণ করেছে। আমাদের এবছরের একটা নতুন নিয়ম চালু করেছি। আমাদের ভোগের যেহেতু শ্রীধামের সাথে তুলনা আমি বলবো না, শ্রীধামের যেরকম ভোগ হয়, পুরী ধামের যেরকম ভোগ হয়, যা যা নামে ভোগ হয়, কণিকা থেকে গোপাল বল্লভ, বিউলির ডাল দিয়ে খিচুড়ি, যেটা আমাদের এখন দেখবেন যে কোনো পুজোয় পোলো আর আলুর দম, খিচুড়ি আর আলুর দম, কিন্তু আমরা সেই সব নিয়ম নীতি মানি না। জগন্নাথ মহাপ্রভু যা যা ভোগ খেতে ভালোবাসেন, আমাদের প্রায় এই কদিনে প্রতিদিন 8 থেকে 9 রকম মিষ্টান্ন ভোগ দেওয়া হয়েছে। কি কি? ক্ষীর, ক্ষীরমোহন, রাবড়ি, রসমালাই, ছানা, মালপো, রসগোল্লা, ছানার মুরকি, 8 ধরনের মিষ্টান্ন ভোগ প্রতিদিন দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের প্রায় 15 কুইন্টাল চালের অন্ন প্রসাদ হয়েছে এবং আমরা ভগবানের এই প্রসাদ ভগবানকে নিবেদন করার পর পুরী মন্দির থেকে যে হাঁড়ি এসছে, সেই হাঁড়িতে আমরা ভক্তবৃন্দদের ডিস্ট্রিবিউট করতে পেরেছি। এবছর আমরা 201 টাকা করে ধার্য করেছি। আর এবছরে আরেকটা নতুন নিয়ম আমরা চালু করেছি। পুরীতে গেলে আপনারা দেখবেন পুরীর বাইরে যারা মন্দিরের দিকে তাকিয়ে বহু ভক্তবৃন্দ, কেউ গুজরাট থেকে এসছে, কেউ উত্তরপ্রদেশ থেকে এসছে, কেউ বিহার থেকে এসছে, কেউ মালদা থেকে এসছে, কেউ পশ্চিমবাংলা থেকে গেছে, কলকাতা থেকে গেছে। এই ধরনের ভক্তবৃন্দরা প্রদীপ দিয়ে পুরীর মন্দিরের চূড়ায় আরতি করছে, মন্দিরে আরতি করছে। মহাপ্রভুকে আমাদের এখানে আরতি করেছে বহু ভক্তবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান, সে আমাদের হরে কৃষ্ণ হালদার থেকে শুরু করে সমস্ত সঙ্গীত শিল্পীরা এখানে এসে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। উল্টো রথ আমাদের একটু আগেই সম্পূর্ণ হলো। মহাপ্রভু আরেকটি সিংহাসন থেকে অন্য সিংহাসনে এসে বসলেন। আগামীকাল মহাপ্রভুর পূজা আর্চা হবে, আজকেও হবে। আজকে লাস্ট অন্নভোগ, কাল থেকে লুচি, হালুয়া, মহাপ্রভু যা যা খেতে ভালোবাসে সমস্ত ভোগটাই কালকে নিবেদন করা হবে আজকে বিকেল থেকে। আগামী 17 তারিখ মনে রাখবেন, 17 তারিখ বুধবার, 17 জুলাই পুরীর শ্রীধামে গিয়ে আপনারা রথের ওপর যে সোনাবেশ দেখেন মহাপ্রভুকে, ঠিক সেই সোনাবেশ আপনারা আমাদের এখানে দেখতে পাবেন। আপনাকে একবার ভাবতে হবে, পুরী শ্রীধামে দাঁড়িয়ে রথের ওপর জগন্নাথ মহাপ্রভুকে সোনাবেশে দর্শন করছেন, না বাগবাজার দুর্গানগরে ধন্য বাগবাজারের মাটিতে দাঁড়িয়ে আপনি মহাপ্রভুকে দর্শন করছেন সোনাবেশে। আমি অনুকরণ করছি না শ্রীধামের, আমরা অনুসরণ করছি। আমরা চেষ্টা করছি নিষ্ঠাভাবে নিয়ম আচার মেনে যেভাবে মহাপ্রভুর শ্রীধামে ভোগ এবং পূজা আর্চা চলে, ঠিক সেইভাবে এখানেও পূজা আর্চা চলছে। এবং আমি জোর গলায় বলছি,
এবং আমার কাছে ডকুমেন্ট আছে। মহাপ্রভু আমাদের নিত্য নিষ্ঠা পুজোয় তিনি স্যাটিসফাইড, কারণ শয়নের আরতিতে, আপনাদের আমি একটা কপি দেবো, শয়নের আরতিতে যে বস্ত্র পরে মহাপ্রভু শৃঙ্গার করে শয়নে যান, সেই আরতির সময় আমি দেখিয়ে দেব মহাপ্রভু গলার মালা নৃত্য করছে। অর্থাৎ আমার গলায় যদি একটা মালা দেয়া হয়, আমি যদি চলি তাহলে মালাটা দুলতে থাকে। সেই দৃশ্য প্রায় 700 থেকে 800 মানুষ দেখেছে, চিৎকার করে উঠেছে হরি বল বলে, জগন্নাথ মহাপ্রভু বলে। তার কপিও আমার কাছে আছে। এক বিন্দু কোনো টাই প্লাস মাইনাস বিন্দু চন্দ্রবিন্দু বানিয়ে না, আমি ডকুমেন্ট আপনাদের হাতে তুলে দেবো, আপনারা আপনাদের ইউটিউবের মাধ্যমে দেখাবেন। এবং মহাপ্রভুকে ঠিক মতো স্মরণ করে আমরা আরতিও করেছি। আমরা দেখেছি মহাপ্রভুর মাথা থেকে পুষ্প পড়েছে, সেটাও আমাদের ক্যামেরা বন্দি করা আছে, সেটাও আপনাদের হাতে তুলে দেবো। অর্থাৎ সব মিলিয়ে ধন্য বাগবাজারের মাটি আজকে পরিপূর্ণ হয়েছে মহাপ্রভুর জন্যে। আর ছেলেদের অক্লান্ত পরিশ্রম, যারা মেম্বার তাদের অক্লান্ত অভাবনীয় সহযোগিতা, এবং আমাদের যারা পূজা আর্চার মধ্যে আছেন, ভোগে আছেন, তাদের নিষ্ঠা আচার, এটা মহাপ্রভুর কাছে প্রার্থনা করি আগামী বছরগুলো যেন আমরা এইভাবে মহাপ্রভুকে সেবা করতে পারি। ধন্যবাদ জানিয়ে ছোট করব না, আপনাদের শুধু অনুরোধ করব, সোনা বেশটা মানুষের কাছে তুলে ধরুন। পশ্চিম বাংলায় এই প্রথম সোনা বেশ, অধরপোনা আর রসগোল্লা ভোগ। আমরা গত বছরে প্রায় 42,000 রসগোল্লা ভোগ ভক্তবিন্দুরা মহাপ্রভুকে নিবেদন করেছিলেন। আমরা আশা রাখি এবছর তার থেকেও অনেক বেশি। তারপর তাইয়া পড়ে প্রখণ্ডী করে, অর্থাৎ কোলে তুলে মহাপ্রভুকে মন্দিরে প্রবেশ করানো হবে। মহাপ্রভু প্রবেশ করবেন, আতশবাজিতে ভরে উঠবে সেই মুহূর্তে, পুরীতে যেমন ভরে উঠবে। আমরা চেষ্টা করছি সব সময়, যারা পুরী যেতে পারেন না, মহাপ্রভু দর্শন করতে পারেন না, ইচ্ছা থাকে, মানত থাকে, পুজো দিতে পারেন না, আসুন বাগবাজার জগন্নাথ মন্দির পরিচালিত যে সমিতির যে মন্দির আছে, সেই মন্দিরে মহাপ্রভুকে ডাকুন। অনেক অনেক মুহূর্ত আছে যেগুলো আমি পরবর্তীকালে আপনাদের মাধ্যমে, আপনাদের যারা ইউটিউব চ্যানেল দেখে, আপনাদেরকে ভালোবাসে, তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন। আমি বেশ কিছু মুহূর্ত আপনাদের হাতে তুলে দেব। ধন্যবাদ। জয় জগন্নাথ।